বীরভূমের মল্লারপুরের পাথাই গ্রামে ধুন্ধুমার দুই পরিবারের বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত পুলিশে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জখম মল্লারপুর থানার 3 আধিকারিক সহ 8 পুলিশ কর্মী। সংঘর্ষে মল্লারপুর থানার এএসআই জনার্দন ঘোষের মাথা ফাটে। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ গ্রামবাসীদের, আর সেই গ্রামবাসীদের আক্রমণে আহত হয়েছেন 8 জন পুলিশ কর্মী, তার মধ্যে রয়েছেন 3 জন পুলিশ আধিকারিক। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার পাথাই গ্রামে। আজ সকালে পুলিশ যখন এই গ্রামে আসে সেই সমস্যা সমাধান করতে, সেই সময় পুলিশের ওপর চড়া হয় গ্রামবাসীরা, এমনটাই পুলিশের অভিযোগ। আক্রান্ত এএসআই জনার্দন ঘোষকে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মাথায় 28টি সেলাই দিতে হয়েছে। ঝামেলা চলছিল, দুই পক্ষে আমরা থামাচ্ছি। থামানোর পরে আমাদের বলছে আপনাদের আসামি ধরতে হবে। আসামি আমরা ধরলাম, ধরার পরে ওদের একটা ছেলে দাঁড়িয়ে ছিল, আমরা ধাক্কা সরিয়ে দিয়ে আসামিটাকে বের করে নিয়ে এসেছি। ওকে কোনো ধাক্কা নেই, ও যে ওদের লোকটা আমরা কি করে জানি। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ, সেখানে কে বা কারা কোনো প্ররোচনা ছিল কি না, কি ছিল, এখানে অ্যাকচুয়ালি কি ঘটনা হয়েছে সেগুলো সমস্ত বিস্তারিত খোঁজ খবর আমরা নিচ্ছি। প্রশাসনকে বিন্দুমাত্র বিশ্বাস করছে না জনগণ, তার কারণ এই পুলিশ তৃণমূলের দালাল হয়ে কাজ করতে দেখেছে, জনগণ তৃণমূলের হয়ে কাজ করতে দেখেছে, তো স্বাভাবিকভাবে সেই পুলিশের উপরে সাধারণ মানুষের ভরসা থাকবে তো। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে পাথাই গ্রামের দুই পরিবারের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। থানায় অভিযোগ জানায় দুপক্ষই। পরিস্থিতি সামলাতে পুলিশ গ্রামে গেলে তুলকালাম বেঁধে যায়। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ এক নিরপরাধ যুবককে মারধর করে। প্রতিবাদ করলে তাদের উপর লাঠিচার্জ করা হয়। পুলিশ ধরে নিয়েছিল, পুলিশে ধরে ওকে দুচর ফটাফট চড়ালে সেই বক্তব্য ওদের ছেলেগুলো সব এসে ওই পাড়ার ছেলে লয়, ও হচ্ছে গেরস্ত পাড়ার ছেলে চাষাদের। ওই পাড়ার লোক সবাই এসে বলছে তোমরা একে কেন মারলে, তোমরা একটু নিজ বিচার করতে এসেছো। পুলিশকে মারলো কারা তাহলে? পুলিশকে মেরেছে কারা? পাবলিক মেরেছে। আমি ওই ঝামেলাটা সামনে আমার বলে একে মার বলে মারতে লাগলাম। আমি কোমরে আর উঠতে পারছি না, আর একটা ছেলের মাথা ফাটিয়ে দিয়ে। গ্রামবাসীদের আরো অভিযোগ, সংঘর্ষের পর রামপুরহাটের এসডিপিওর নেতৃত্বে অভিযুক্তদের ধরার নামে বাড়ি বাড়ি তল্লাশি করে পুলিশ। বেশ কয়েকজনের বাড়িতে ভাঙচুর করা হয়। ছেড়ে দেয়। কি হয়েছে দিদি, কি হয়েছে? আমি তানপুর নিজে খাই, তারটাকে ছেড়ে দিয়েছে, এগুলো ছেড়ে দিয়েছে। এই যে কত টাকা লাগবে না, গরিব মানুষ খেটে খুটে খায়, আর কোথাও পয়সা পাবো? এই যে গ্রামে গ্রামে যে পুলিশরা ঘুরে বেড়াইছে, তারাই ওই গ্রামের ভেতরে একটা ঝামেলা হয়েছে, সবার বাড়ি বাড়ি সবারই ঘরে চেক করে বেড়াইছে পুলিশেরা। দিয়ে ওই যে আমার ঘরের ভিতরে তারটা ছিল, ছেড়ে দিয়ে গেছে। এই পয়সা কোথায় পাবো ক্ষতিপূরণ দিতে? পরিস্থিতি সামলাতে পাথাই গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। পুলিশকে মারধরে অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। এই পুলিশের ওপর আক্রমণের ঘটনায় 8 জন গ্রামবাসীকে আটক করেছে মল্লারপুর থানার পুলিশ। বীরভূমের পাথাই গ্রাম থেকে অঞ্জন দে, NK TV বাংলা।